বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসা মিথ্যে না। হয়তো আমরা এক হতে পারিনি, আমার মনে আজও তুমিই আছো, আর সারা জীবন তুমিই থাকবা। তাহলে আরেকজনকে জামাই বানালে কেন? কেমন আছো? ভালো আছে, তুমি? আমি ভালোই। প্রায় 4 বছর পর আমাদের আবারও কথা হলো। হ্যাঁ, বহুদিন পর। এতদিন একবারও আমার কথা মনে পড়ছিল? তোমার কথা মনে না পড়ার মতো অবস্থা আমার হয় নাই, তোমার কথা ভুলে যাওয়ার মতো অবস্থা আমার হয় নাই। তার মানে কি আমি তোমার মধ্যে ছিলাম? হ্যাঁ, তুমি আমার মধ্যে আছো আর থাকবা সারা জীবন। তোমার মধ্যে আমি, আর তোমার পাশে আর একজন। ওটা তো শুধু একটা ফ্যান্টাসি, আমার পাশে তো তুমিই আছো, তুমি ছাড়া আর কেউ নাই। জামাই নিয়ে 4 বছর সংসার করলা, এক খাটে ঘুমাইলা, আর এখন বলো আমি আছি পাশে। ঝগড়া হয়েছে নাকি জামাইয়ের সাথে? ঝগড়া হয় নাই, শুধু একটু মন খারাপ ছিল। এখন তোমার সাথে কথা বলে সব ঠিক হয়ে গেছে। এগুলো স্ক্রিনশট নিছি, তোমার জামাইকে কাল সকালে দিব। ভালোবাসা সব উড়ে গেল নাকি? না, ভালোবাসা উড়ে যায় নাই, শুধু একটু ঝড় গেছে, আবার সব ঠিক হয়ে যাবে। ও, চিন্তা করো না, কোনো সমস্যা করব না তোমার। একটু পরীক্ষা করছিলাম আর কি। তো পরীক্ষা করে কি বুঝলা প্রিয়? আমার উপর তোমার ভরসা নেই, এটাই বুঝলাম। তোমার উপর আমার ভরসা আছে আর থাকবে। নাটক কইরো না প্রিয়, ঘুমাও জামাই নিয়া আর ভরসা করো আমারে। এগুলো পাবলিক কিভাবে মানবে? নাটক করছি না প্রিয়, আফসোস তুমিও আমাকে বুঝলে না প্রিয়, তোমার প্রতি আমার ভালোবাসাটাও বুঝলে না। এমন ছয় নয় তোমার জামাইকে বুঝাবা, আমাকে একটা সময় বুঝাইছো, তাই এগুলো আমি বুঝি। বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসা মিথ্যে না। হয়তো আমরা এক হতে পারিনি, আমার মনে আজও তুমিই আছো, আর সারা জীবন তুমিই থাকবা। তাহলে আরেকজনকে জামাই বানালে কেন? পরিস্থিতির শিকার হয়েছি আমি, আমার কিছু করার ছিল না। টাকাওয়ালা ছেলে পাইলে সবাই পরিস্থিতির শিকার হয়। ভুল বুঝছো তুমি, আমি সত্যি পরিস্থিতির শিকার হয়েছি। এক প্রকার জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়েছে, আমি নিরুপায় ছিলাম, আমার কিছু করার ছিল না। তুমি তখন ছোট ছিল না, ঝগড়া সব সম্পর্কেই থাকে, তাই বলে ঝগড়া করে আর একটা পুরুষকে জামাই করে নিবা? তুমি নিজে ঝগড়া করে আলাদা হইছো, ভুলে গেছো? কতবার মানানোর চেষ্টা করছি, তুমি ব্লক করে দিয়েছিলে। ব্লক করা মানে এই না তুমি বিয়ে করে নিবা, তুমি আমাকে ব্লক করছিলা। কই, আমি তো অন্য কাউকে বিয়ে করিনি, তখন আমি ঠিকই অপেক্ষা করছিলাম। বাসা থেকে চাপ দিছে অনেক, কি করব বলো? চাপ তো আগেও দিত, আগে তো এমন করো নাই, আর আমাদের সম্পর্কটাও ঠিক ছিল। সবকিছু শেষ করে দিছ। পরিস্থিতি এমন হয়েছে, কিছু করার ছিল না। অন্য পুরুষকে জামাই বানানো ছাড়া উপায় ছিল না।